আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, যেটা আসলে না বললেই নয়। এই বিষয় নিয়ে প্রত্যেকেরই আমি মনে করি আলোচনা করা আবশ্যক। যারা যারা খতিব আছেন প্রত্যেকেই এই বিষয় নিয়ে আলোচনা করা আবশ্যক। যারা যারা ওয়াইজ আছেন তারা প্রত্যেকে এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার। যারা যারা দায়ী আছেন প্রত্যেকে এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার। এবং যারা যারা মুআল্লিম তারা তাদের দরসের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার। যারা সমাজের মধ্যে নেতা আছেন প্রত্যেকে এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার। তো সেই বিষয়টা কি এবং এই বিষয়টা কোত্থেকে শুরু হয়েছে, কার থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, আজকে আমরা সেটাই জানবো। তো আমরা দেরি না করে অবশ্যই আমরা শুরু করি। বিষয়টি হচ্ছে যে হিজবুত তাওহীদের বিষয়। হিজবুত তাওহীদ এটা কোত্থেকে শুরু হয়েছে আপনারা কি জানেন? আমরা অনেকেই জানি না। আমরা প্রত্যেকে এই বিষয়টা গভীরভাবে আমরা ধ্যান দিব, জানবো, কারণ এটা এখন আমাদের মধ্যে এমন ভাবে বিস্তার করতেছে, মানুষের ঈমান নিয়ে খেলা করতেছে। অনেক মানুষ আভোলা, যারা জানে না, সমাজের দিন টিন বুঝে না, তাদেরকে এমন ভাবে তারা সূক্ষ্মভাবে বুঝিয়ে মানুষদেরকে দিন দিন ইসলাম বিদ্বেষী বানাচ্ছে। তো এই হিজবুত তাওহীদ 1995 সালে হোমিও ডাক্তার খ্যাত বাইজিদ পন্নী নামক এক ব্যক্তি থেকে টাঙ্গাইলের কাটিয়া এই হিজবুত তাওহীদের আবির্ভাব ঘটে। তো এটি ইসলামী একটি নামধারী দল। আপনার নামধারী একটি দল হলেও এদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ইসলামকে নামকা ওয়াস্তে সামনে রেখে তারা তাদের মিশনটা পূরণ করা। সম্রাট আকবর যেমন সব ধর্মকে মিলিয়ে দ্বীন ইলাহি নামক একটা ধর্ম সে কি করেছে, রচিত করেছে, বানিয়েছে, ঠিক তেমনি বাইজিদ পন্নী এই হিজবুত তাওহীদ ইসলামের নাম দিয়ে ঠিক সম্রাট আকবরের দ্বীন ইলাহি নামক ধর্মের মতো নাম দিয়ে এই বাইজিদ পন্নী এই হিজবুত তাওহীদ এই ধর্মটা প্রতিষ্ঠিত করেছে। সুতরাং এই ধর্ম থেকে, এই হিজবুত তাওহীদ নামক ইসলামী দল থেকে প্রত্যেকেই সচেতন থাকবেন। তারা কেন থাকবেন? কারণ তারা বলে যে কোরআন প্রতিষ্ঠিত করবে, অথচ সে এমন এমন কথা বলে যেগুলো কোরআনুল কারিমের পুরোপুরি সংঘর্ষ। কোরআনুল কারিম বলে বলে এভাবে, সে বলে এভাবে, সে বলে কোরআনুল কারিমে নেই, কিন্তু কোরআনুল কারিমে এটা আছে। মানুষকে সে এমন ভাবে বলে যে না জানা আভোলা মূর্খ মানুষ, কিছু বুঝে না দিন সম্পর্কে, তারা তাদের কথা শুনে বিভ্রান্ত হচ্ছে। তো আমাদের প্রত্যেকেরই দরকার যে এই বিষয়টা নিয়ে সকলে আলোচনা করা দরকার। যে সে বলে ওলামায়ে কেরাম নাকি মুমিন নয়, ওলামায়ে কেরাম নাকি কাফের, আর মুশরিক যারা ইহুদি তারা নাকি আপনার মুমিন মুসলমান। সে এটাও বলেছে, হিজবুত তাওহীদের ইমাম সেলিম যে মূল, সে বলতেছে নাকি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারাই আছে তারা যদি তাদের ধর্মে যদি প্রবেশ করে, হিজবুত তাওহীদে যদি যোগদান করে, তাহলে সে মুসলমান, মুমিন মুসলমান হয়ে যাবে, সে জান্নাতে যাবে। কি একটা আশ্চর্য বিষয়! অর্থাৎ যার কোনো ঈমান নেই সে নাকি ওই তাদের দলভুক্ত হলে নাকি সে জান্নাতে চলে যাবে। আমার বুঝে আসে না সে কিভাবে এই কথাগুলো বলে। সে কি তার বাপের টাকায় জান্নাত কিনেছে? সে যে বলতেছে যে যারাই তার দলভুক্ত হবে তারা জান্নাতে যাবে, সে কি এই জান্নাত কি তার টাকা দিয়ে কিনে রেখেছে যে সে তার দলভুক্ত যেই হবে সে তাকে সার্টিফিকেট দিয়ে দিবে জান্নাতের, সে জান্নাতে প্রবেশ করবে? সেই বলে ওলামায়ে কেরামদেরকে সে বলে কাফের, তাদের নাকি ঈমান নেই। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম গণে হচ্ছে যে পয়গম্বর গণের ওয়ারিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আগের যেই কথাটা ছিল সেটা হাদিসের বর্ণনা, আর এখন আমি যেই বলেছি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নিজেই বলেছেন যে আল্লাহ তাআলাকে ভয় করেন একমাত্র ওলামায়ে কেরামগণ। তাহলে ওলামায়ে কেরামকে সেই বলে কাফের, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওলামায়ে কেরাম সম্পর্কে কি বলেছেন? তাহলে
আমি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, আপনাদের যদি সাপোর্ট থাকে, আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ তাদের যেই ভ্রান্ত আকীদাগুলি আছে, তারা যে মত পার্থক্যগুলো করতেছে, তারা কিন্তু একটা কথা মনে রাখবেন, তারা বলতেছে যে কোরআন কারীম মানে অন্য কিছু মানে না, তারা কিন্তু হাদিস মানে না, তারা পরোক্ষভাবে তারা কোরআনও মানে না, হাদিসও মানে না। ইনশাআল্লাহ এই বিষয়ে সামনে আমি পর্যায়ে আলোচনা করব। আমি আপনাদের থেকে আপনাদের সাপোর্ট চাই, আপনাদের সহযোগিতা চাই। আমার এই ভিডিওগুলি আপনারা যারা যেখান থেকে দেখেন, ফেসবুক পেজ থেকে দেখেন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখেন, যে যেখান থেকে দেখবেন, অবশ্যই আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন। আমার পেজ, আমার চ্যানেল আপনারা ফলো দিবেন এবং কি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমার এই ক্ষুদ্র ব্যক্তির কথাগুলি আপনাদের কাছে পৌঁছে। আপনারা এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আরো হাজার হাজার মানুষ আমার এই কথাগুলি শুনে তাদের সম্পর্কে জেনে তারা যেন বিভ্রান্তকর জিনিস থেকে দূরে থাকতে পারে এবং কি যারা ইসলাম বিদ্বেষী তাদেরকে চিনতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।